ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। গতকাল পর্যন্ত 8 জন, এর মধ্যে 3 জন হেভি ওয়েট ছিল, তো তারা জমা দিয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম 5 আসনের মীর হেলাল জমা দিয়েছে, বিএনপির মনোনীত প্রার্থী। একই সাথে চট্টগ্রাম 15 সাতকানিয়া আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান জমা দিয়েছেন, শাহজাহান চৌধুরী। একই সাথে অন্যান্য মিলে সব মিলিয়ে কিন্তু আসলে 8 জন জমা দিয়েছেন। তবে সকাল 9টা থেকে, যেহেতু আজকে শেষ দিন আসিফ, দেখতে পাচ্ছেন যে প্রশাসনের কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। যারা প্রার্থী তারা আজকে সকাল থেকে জমা দেওয়া শুরু করেছেন। এই পর্যন্ত যারা জমা দিয়েছেন তারা কিন্তু জমা দিয়ে তারা চলে গেছেন। তবে বিভিন্ন জায়গায় জমা দেওয়ার একটা সুযোগ থাকার কারণে এক জায়গায় এসে তেমন ভিড় হচ্ছে না। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জমা দিবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের, সেখানে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবেন। যেহেতু চট্টগ্রামে 3 জন রিটার্নিং কর্মকর্তা থাকার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে দিতে পারছে। আবার সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে উপজেলা পর্যায়ে, সেখানেও কিন্তু সংসদ প্রার্থীরা সেখানেও জমা দিতে পারছেন। তার কারণে কিন্তু তেমন ভিড় কিন্তু আমরা দেখছি না প্রার্থীদের। সবাই আসা শুরু হয়েছে, কোনো কোনো জায়গায় জমা দিয়েও শুরু করেছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা তৎপরতা, তো সেটি কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের যে একটা উৎসব, সেই উৎসবও কিন্তু উৎসবের যে আমেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে মনোনয়ন জমা দেওয়ার যেহেতু আজকে শেষ দিন, যেভাবে হোক সবার জমা দিতে হবে। 222 জন কিন্তু ফর্ম নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই পর্যন্ত 8 জনেই জমা দিয়েছেন। আরও যারা বাকি আছেন তারা ধীরে ধীরে কিন্তু আজকের 5টার মধ্যে, যেহেতু সময়টা একেবারে নির্ধারিত করে দেওয়া হয়েছে, 5টার মধ্যে জমা দিতে হবে। তো ঠিক সময়ের মধ্যে সবাই জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যেহেতু সবচেয়ে বেশি চাপটা আসবে, এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু অনেক বেশি। রিটার্নিং কর্মকর্তা বলতে এখানে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা, একই সাথে বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা রয়েছে। 2 রিটার্নিং কর্মকর্তা এখানে রয়েছে। তার কারণে কিন্তু আমরা দেখছি এখানে রিটার্নিং কর্মকর্তারা তারাও কিন্তু অপেক্ষা করছেন প্রার্থীরা আসার সাথে সাথে যেন সময় না লাগে, দ্রুত সময়ের মধ্যে যেন দিতে পারে, সেই ব্যবস্থা তারা করে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। জয়, চট্টগ্রামের মতো রংপুর বিভাগে অর্থাৎ রংপুর জেলাতেও কিন্তু আসলে আজকে যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজকে। ইতিমধ্যে আপনাকে যদি বলে রাখি যে এই রংপুর অর্থাৎ জেলার যে 6টি আসন রয়েছে, 6টি আসন থেকে 28 জন প্রার্থী তাদের মনোনয়ন উত্তোলন করেছেন। এবং আজকে যেহেতু বিকেল 5টা পর্যন্ত অর্থাৎ এই মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ সময়, তাই কিন্তু সব জায়গায় অর্থাৎ 6টি যে উপজেলা রয়েছে, উপজেলাগুলোতে কিন্তু আসলে আপনার মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সব জায়গায় সব উপজেলাতেই মনোনয়ন জমা দেবেন। আপনাকে বলে রাখি জামাতের হেভিওয়েট প্রার্থী এটিএম আজহার তিনি বদরগঞ্জে মনোনয়নপত্র জমা দেবেন। এছাড়া এখানে অর্থাৎ রংপুর সদরে এখানে জিএম কাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য গতকালকেই রংপুরে অবস্থান করেছেন। পাশাপাশি বিএনপির যে শীর্ষ নেতারা রয়েছেন, মহানগর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি সহ যারা রয়েছেন তারা কিন্তু এইখানে জমা দেবেন, অর্থাৎ এই সদরে জমা দেবেন। এবং অর্থাৎ এনসিপির আক্তার হোসেন তিনি কিন্তু কাউনিয়াতে জমা দেবেন। অর্থাৎ আজকে এই রংপুরে যে 6টি নির্বাচনী আসন রয়েছে, সেই উৎসব মুখর পরিবেশেই প্রার্থীরা তাদের অর্থাৎ মনোনয়নপত্র দাখিল করবেন। অর্থাৎ সর্বশেষ যে খবর আমাদের কাছে রয়েছে যে এখন পর্যন্ত মাত্র 4 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি সব প্রার্থী কিন্তু আজকে এই অর্থাৎ আজকে সব উপজেলাতেই, যেহেতু পৃথক পৃথক জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা অর্থাৎ ব্যবস্থা রয়েছে, প্রতিটি উপজেলায় অর্থাৎ ব্যবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীরা কিন্তু অর্থাৎ এই স্ব উপজেলা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আসলে একটি উৎসব মুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসব মুখর পরিবেশ রয়েছে ভোটার সমর্থকদের, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমাদের এবং রিটার্নিং যিনি অফিসার রয়েছেন এনামুল হোসেন, তিনিও কিন্তু বলেছেন যে সর্বোচ্চ কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী আব্দুল সালাম বাবু বগুড়া থেকে।
মানিক, আপনি যেমনটি জানাচ্ছিলেন রংপুর থেকে, ঠিক তেমনই বগুড়া জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তিনিও বলেছেন তাদের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত বগুড়ার নির্বাচন সংশ্লিষ্টরা। গতকাল পর্যন্ত বগুড়া জেলায় 60টি আসনে 56 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং একজন প্রার্থী শুধু মনোনয়নপত্র দাখিল করেছেন, তিনি বাসদ মনোনীত প্রার্থী বগুড়া সদর থেকে দিলরুবা নুরি। এবং বাকি যে প্রার্থীরা রয়েছেন তারা আজকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং বিভিন্ন উপজেলায় মনোনয়নপত্র দাখিল করবেন। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া সদর আসনে বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বগুড়া 7 আসনে বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাদের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করবেন আজকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে। বেলা 12টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দরা আসবেন তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে এবং এরপরে বাদ জহর দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বগুড়ার 7টি আসনে বিএনপি মনোনীত যে প্রার্থীরা রয়েছেন তারা স্ব উপজেলায় সেই মনোনয়নপত্রগুলো দাখিল করবেন। এর পাশাপাশি জেলা জামাতের নেতৃবৃন্দ যারা জামাতের 7টি আসনে প্রার্থী রয়েছেন, শহর জামাতের আমির আবিদুর রহমান সোহেল আমাদেরকে জানিয়েছেন যে তিনি 12টার দিকে এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তারা জানিয়েছেন যে তারা জেলাতে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে তারেক রহমান এবং তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন। এরপরে তারা বিভিন্ন উপজেলায় স্ব নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করবেন বলতে জানতে পেরেছি। সব মিলিয়ে জেলায় 56 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং জাতীয় পার্টিরও একজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব বরিশালে সাইফুর রহমান মিরনের কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন, বগুড়াতে আমরা জানলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে মনোনয়নপত্র দাখিল করবেন তার পক্ষে। একই অবস্থা কিন্তু সারা দেশের মতো বরিশালে আমরা দেখছি যে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে 3 জন প্রার্থী, মানে 2 জন প্রার্থী 3টি মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে ইসলামী আন্দোলনের যে প্রার্থী তিনি 2টি মনোনয়নপত্র দাখিল করেছেন, একটি বরিশাল সদর 5 এবং একটি বরিশাল 6 আসনে। এছাড়া এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি তারা একটি মনোনয়নপত্র দাখিল করেছে। গতকালকে 3টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। আজকে মূলত উৎসবমুখর পরিবেশে অন্যান্য যে প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা জানতে পেরেছি যে বরিশালের যে বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার তিনি 11:30টায় মনোনয়নপত্র দাখিল করবেন এবং মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সবাই যাতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করতে পারে তার জন্য সব ব্যবস্থা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা তার কাছে গতকালকে যেমন জানতে চেয়েছিলাম যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কি হবে, তখন তিনি বলেছেন যে সর্বাত্মক সতর্ক রয়েছে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশন। কোনো রকম অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একই সঙ্গে যদি কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সেক্ষেত্রেও কিন্তু তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং মানুষকে আশ্বস্ত করবার জন্য, অর্থাৎ নির্বাচনটি একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আমাদেরকে জানিয়েছেন। আজকে আর একটা তথ্য জানিয়ে রেখে, বরিশালে যে 49টি মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করেছে বিভিন্ন জনে, তার মধ্যে 3টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। বাকি মনোনয়নপত্র আজকে দাখিল হবে। এর মধ্যে যদি বলি, বরিশাল 1 আসনে 8 জন, 2 আসনে 8 জন, 3 আসনে 8 জন, বরিশাল 4-এ 4 জন, বরিশাল 5 সদর আসনে সর্বোচ্চ 15 জন এবং বরিশাল 6-তে 6 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে 3 জন মনোনয়নপত্র দাখিল করেছেন, বাকি সবাই আজকে মনোনয়নপত্র দাখিল করবেন এবং মনোনয়নপত্র দাখিলের পরই এটি যাচাই বাছাইয়ের পরে তারপরে জানা যাবে যে কারা চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। মূলত এই ছিল বরিশাল থেকে আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরিশাল থেকে সবশেষ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আসিফ। সাইফুর রহমান মিরন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ নয়ন বড়ুয়া, জয়, রেজাউল করিম, মানিক, আব্দুস সালাম বাবুকে।